আজকে একেবারে নতুন সিজন ছাড়া একটা পুয়া পিঠা, তালের পুয়া পিঠা বানিয়ে নিলাম। অসম্ভব লোভনীয় এবং খেতে অসম্ভব মজার হয়েছিল। আমার ছেলে মেয়েও কখনো তালের পিঠা খায় না, কিন্তু কালকে তারা পছন্দ করে খেয়েছে। তো চলুন কিভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। আমি প্রথমে 2 চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। এখানে 2 চামচ সম পরিমাণ সব কিছু নিব। 2 চামচ সুজি দিয়ে দিলাম। এখন 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আমি 2 চামচ করে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি সব কিছু চালের গুঁড়ো, ময়দা এবং সুজি 2 চামচ করে নিলাম। পরিমাণ মতো নারকেল দিয়ে দিলাম। নারকেলটা দিলে পিঠাটা ভালো লাগে। ফ্রিজে রাখা তাল ডিবে ছিল, সেটা আমি বের করে আধা ঘন্টা আগে বাতাসে রেখে বের করে গলিয়ে নিয়েছি। এখানে আমি চিনি ব্যবহার করব না, মিষ্টি দিয়ে বানাবো। এখানে এটা ক্ষীরওয়ালা মিষ্টি, ভিতরে ক্ষীর ছিল। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম একটু লবণ। যদি আপনারা লবণ না দেন নাও দিতে পারেন। লবণটা দিলে পিঠাটা একটু ভালো, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভালো করে ফেটিয়ে নিচ্ছে। আমি এখনো জল দেইনি, তাল দিয়েই গুলে নিচ্ছি। এখন একটু দিয়ে দিলাম জল দিয়ে একটু গুলে দিয়ে দিলাম একটু করে বেকিং পাউডার, মানে বেকিং সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। পিঠাটা যত ফেটানো হবে তত মজা হবে, তত ফুলবে, তত একটু সফট হবে। তো আমি ভালো করে কেকের মতো পিঠাটা একটু দেখা যাচ্ছে ঘন হয়েছে, তো আমি আরেকটু অল্প একটু জল দিয়ে আবার ভালো করে জলটা মিশিয়ে নেওয়ার জন্য ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো ফেটানোর পরে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব, তারপরে ভাজতে নিব। আধা ঘন্টা পরে আমি ভাজতে নিয়ে আসছি। কড়াই তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি 1 চামচ করে দিচ্ছি। এটা অনেক ফুলে উঠছে। পিঠাগুলো কিভাবে ফুলছে দেখতেই পাচ্ছেন। একটু উল্টাই দিব। এক সাইড ফুলে গেছে এবং এক ধার হয়ে গেলে আমি চুলার তাপটা মাঝারি আঁচে রেখে অল্প অল্প করে মানে এপিট ওপিট করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি, তুলে নিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আমি আর একটা পিঠাও দিয়ে দিলাম, দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন সেই পিঠাটাও অনেক ফুলে উঠছে। তো এপিট ওপিট করে আমি সব মানে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো খেতে অসম্ভব মজার এবং লোভনীয় ছিল পিঠাগুলো। আম, মানে কি বলবো, একবার আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না যে এই পিঠাটা তাল দিয়ে এবং সব পদের গুঁড়া দিয়ে কত মজার এবং ভালো লাগে। সব পিঠাগুলো বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সব পিঠাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে অসম্ভব মজার। এবং একবার বানিয়ে খাবেন দেখবেন, যদি তাল না থাকে শুধু এই জিনিসগুলো দিয়ে পুয়া পিঠার মতো বানিয়ে খাবেন, অসম্ভব মজা ছিল। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। আমার পেজ থেকে একটা ফলো দিয়ে রাখবেন, নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখবেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন, সকলের জন্য শুভকামনা। আবার দেখা হবে বা কথা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো আমার পিঠাগুলো সত্যি 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 যারা